সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা প্রতিবারের মতো নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব 15, 16, 17 এই 3টি পৃষ্ঠার গণিত সমাধান। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অল করে রাখবে, যেন ভিডিও আসার সাথে সাথেই তুমি জেনে যাও এবং ভিডিওটি সবার আগে দেখে ফেলতে পারো। আর আমি চেষ্টা করব তোমাদের নবম শ্রেণীর সমস্ত পুরো বইটা এক কথাই পর্যায়ক্রমে সমাধান দিয়ে দেওয়ার, যেন তোমাদের অন্য কোথাও আর খোঁজা না লাগে। এখানে এক চ্যানেলে এসে তুমি তোমার গণিত বইয়ের সমস্ত সমাধান পেয়ে যাবে আশা করছি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমরা দেখব সেট প্রক্রিয়াকরণ। বলছে সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে, এদেরকে সংখ্যা রাশির প্রক্রিয়াকরণ বলে। সংখ্যা রাশির ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে, এগুলোকে সংখ্যা রাশির প্রক্রিয়াকরণ বলে। তেমনি সেটের ক্ষেত্রেও প্রক্রিয়াকরণ আছে। এক বা একাধিক সেট থেকে অন্য সেট তৈরি করা যায়। এখন আমরা সেটের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। তোমরা কি খেয়াল করেছো, দুইটি সেটের উপাদান সমূহের মাঝে মিল এবং অমিল থাকতে পারে। এই মিল এবং অমিলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেট সমূহের মাঝে কিছু প্রক্রিয়াকরণ করা যায়। একটি উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে। মনে করো নবম শ্রেণীতে 4 জন শিক্ষার্থী ফুটবল খেলতে এবং 3 জন শিক্ষার্থী বাস্কেটবল খেলতে পছন্দ করে। এখন আমরা ধরি যারা ফুটবল পছন্দ করে তাদের রোল নাম্বারের সেট A ইকুয়াল টু 3, 4, 5, 6। যারা ফুটবল খেলতে পছন্দ করে তাদের রোল নাম্বার মনে করো 3, 4, 5, 6। ওকে। এবং যারা বাস্কেটবল পছন্দ করে তাদের রোল নাম্বারের সেট হচ্ছে মনে করো 1, 4, 6। মানে রোল নাম্বার 3, 4, 5, 6 ফুটবল খেলতে পছন্দ করে, আর রোল নাম্বার 1, 4, 6 এরা বাস্কেটবল খেলতে পছন্দ করে। এখন বলো তো, যারা ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে এবং এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? এই সেটকে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি দ্বারা। এই সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং এ ও বি এর সকল উপাদানকে নিয়ে এ ইউনিয়ন বি গঠন করা যায়। অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আচ্ছা একটু বোঝাই তোমাদের সংক্ষেপে। এ ইকুয়াল টু কত ছিল? 3, 4, 5, 6। আর বি ইকুয়াল টু ছিল 1, 4, 6। আচ্ছা, তাহলে এ সমান দেওয়া ছিল, বি সমানও দেওয়া ছিল। এখন এ আর বি এই দুইটাকে যদি ইউনিয়ন করি তাহলে কি হবে? এর উপাদানগুলো নিলাম ইউনিয়ন, বি এর উপাদানগুলো নিলাম। এখন এটা করার নিয়ম হচ্ছে তোমার দুইটার মধ্যে সবাইকে একবার করে নিয়ে লিখতে হবে। তাহলে আমরা ছোট থেকে শুরু করি। ছোট সংখ্যা 1, এরপর কত আছে? 3, এরপর আছে 4। খেয়াল করো 4 কিন্তু দুইবার আছে। দুইবার থাকলে দুইবার নেওয়া যাবে না, একবার নিতে হবে। তারপরে 5, তারপরে 6ও দুইবার আছে, 6 একবার নিব। তাহলে ইউনিয়ন বলতে বোঝায় সংযোগ, মানে দুইটা সেটের সংযোগ ঘটাতে হবে। দুইটা সেট মিলিয়ে একটা সেট তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ইউনিয়ন অর্থ হচ্ছে সংযোগ, দুইটা সেটকে একত্রিত করে ফেলতে হবে। এখানে সহজে সেটাই বুঝিয়েছে। এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1, 3, 4, 5, 6। আশা করছি বুঝতে পেরেছো। এবার বলছে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আমরা যেটা বললাম, 2 বা এর বেশি সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ বলা হয়। মনে করি এ ও বি দুইটি সেট। এ ও বি সেটের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এ আর বি দুইটা সেটের সংযোগ কি এভাবে প্রকাশ করা যাবে, এ ইউনিয়ন বা এ সংযোগ বি, এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি, যেটা আমরা পড়ছি বারবার। তাহলে সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স, যেন এক্স ইজ এলিমেন্ট অফ এ, মানে এক্সটা কি হবে? এর উপাদান, অথবা এক্সটা হবে বি এর উপাদান। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি এই জিনিসটাকে। লিখতে পারি বলতো, এক্স ইজ এলিমেন্ট অফ এ, এ অর্থ কি ছিল? 3, 4, 5, 6। এই যে এটার মধ্যে কি 3, 4, 5, 6 আছে না? এ আর ইউনিয়ন বি, এই টোটালটা কি? টোটালটার মধ্যে এর উপাদানও আছে কত? 3, 4, 5, 6। আবার এক্স ইজ এলিমেন্ট অফ বি, বি মানে কি? 1, 4, 6। এই সংযোগের মধ্যে 1, 4, 6 এটাও আছে। ঠিক আছে, এই কারণে আমরা এটা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার উদাহরণ দেখবো আমরা একটা। বলছে এ ইকুয়াল টু এক্স, যেন এক্স ইজ এলিমেন্ট অফ জেড।
জেড বলতে আমরা কি বুঝি? জেড বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক, ঋণাত্মক বা প্লাস মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু দশমিক বা ভগ্নাংশ হতে পারবে না। ওকে, আর শর্তটা কি দিয়েছে দেখো, এক্সটা হবে -2 এর চাইতে বড় এবং +5 এর চাইতে ছোট। তাহলে -2 এর বড় এবং 5 এর +5 এর ছোট এমন একটা সংখ্যা হবে হচ্ছে এর মান। চলো একটু দেখি আমরা। আচ্ছা, তো এখানে বলছে যে আমরা একটা সংখ্যা রেখা আঁকালাম। 0 থেকে ডান দিকে কি হয়? পজিটিভ সংখ্যা হয় বা প্লাস সংখ্যা হয়, এই যে প্লাস লিখেছি আমরা। আর শূন্যের বামে কি হয়? মাইনাস সংখ্যা। তাহলে এখানে কি বলছে? -2 এর চাইতে বড়। বড় সংখ্যা কি হয়? বাম থেকে ডান দিকে হয় বড় সংখ্যা, আর ডান থেকে বাম দিকে হয় ছোট সংখ্যা। তাহলে -2 কোথায়? এই যে এইটা। আর এখানে কত বলছে? 5 এর ছোট। তাহলে 5 কোথায়? এইটা। তাহলে -2 এর বড় কি কি আছে? -1, 0, 1, 2, 3, 4, তাই না? তাহলে আমরা এ সমান কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা এ সমান লিখতে পারি -1, 0, 1, 2, 3, 4। কেননা -2 এর চেয়ে বড় হতে হবে এবং 5 এর চেয়ে ছোট হতে হবে। এই শর্ত অনুযায়ী a ইকুয়াল টু হয় এই কয়টা। আচ্ছা, তাহলে আমরা a ইকুয়াল টু পেলাম কত? -1, 0, 1, 2, 3, 4। এই যে সেটাই লিখেছে। ঠিক আছে, এটা হচ্ছে এর উপাদান। তাহলে এর এ ইউনিয়ন বি, দুইটাকে যদি ইউনিয়ন করি আমরা, তাহলে এর উপাদানগুলো দিয়ে দিলাম ইউনিয়ন, বি এর উপাদান দেওয়া আছে 1, 4, 6, 8। তাহলে খেয়াল করো তো দুইটার মধ্যে দুইটা মিলিয়ে কি হয়? এখানে -1 আছে, দিয়ে দিলাম। 0 আছে, দিয়ে দিলাম। 1 এখানেও আছে, এখানেও আছে, একবার হবে। 2 আছে, 2 দিলাম। 3 আছে, 3 দিলাম। এখানেও 4, এখানেও 4, একবার হবে। আর বাকি কি? 6, 8। মানে এক কথায় দুইটা মিক্স করে একসঙ্গে লিখতে হবে ইউনিয়ন বলতে, এটাই বুঝাই। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখবো এটার বিপরীত বা ছেদ সেট। এটাকে বলা হয় ইন্টারসেকশন অফ সেটস। এখন বলো তো, সংযুক্ত সেটে উল্লেখিত নবম শ্রেণীতে ফুটবল এবং বাস্কেটবল খেলা পছন্দ করা শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল এবং বাস্কেটবল উভয় খেলায় পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে এবং এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? এই সেটকে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি দ্বারা, এবং এ ও বি এর সাধারণ উপাদানকে নিয়ে এ ইন্টারসেকশন বি গঠন করা হয়। অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল এবং বাস্কেটবল উভয় খেলায় পছন্দ করে তাদের রোল নম্বরের সেট এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এটা দেখার জন্য আমাদের একটু উপরে যেতে হবে। এর উপাদান সংখ্যা কি ছিল? 3, 4, 5, 6। এ অর্থাৎ হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে যারা, তাদের সেট। আর বাস্কেটবল যারা পছন্দ করে তাদের সেট হচ্ছে বি ইকুয়াল টু 1, 4, 6। ঠিক আছে, তো এইখানে কি বলছে? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় হচ্ছে এ এবং বি দুইটার মধ্যেই কমন আছে, দুইটার মধ্যে আছে সেটা। এখন দেখো তো, এ আর বি এই দুইটার মধ্যে কি কি আছে? 3, 4, 5, 6, 1, 4, 6। দুইটার মধ্যে কি আছে? এখানে 4, এখানেও 4, তাহলে 4 নিব। এখানে 6, এখানে 6, তাহলে 6 নিব। এছাড়া এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3 বাদ। এখানে 5 আছে, এখানে 5 নাই, 5 বাদ। এখানে 1 আছে, এখানে 1 নাই, 1 বাদ। ওকে, তার মানে ইন্টারসেকশন বলতে বোঝায় দুইটা সেটের মধ্যে যেগুলো কমন থাকবে বা মিল থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 4 এবং 6। এই যে এটাই সহজে বলে দিছে ওরা একবারে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4, 6। আশা করছি বুঝতে পেরেছ। চলো পরের অংশটুকু দেখি কি বলছে। বলছে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। এই যে যেটা বললাম সেটা সাধারণ উপাদান বা কমন যেটা থাকবে দুইটার মধ্যেই। মনে করি এ ও বি দুইটি সেট। এ ও বি সেটের ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ ছেদ বি। এটাকে আমরা এ ছেদ বি অথবা এ ইন্টারসেকশন বি পড়তে পারি। তাহলে সেট গঠন পদ্ধতিতে কি লিখতে পারি? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এক্স, যেন এক্সটা হবে এর উপাদান এবং এক্সটা হবে বি এর উপাদান। আচ্ছা, এই যে আমরা মান কত পেয়েছি? 4, 6। খেয়াল করতো 4, 6টা কি এর মধ্যে আছে না? এর মধ্যে 4, 6 আছে। এরপরে এক্স ইজ এলিমেন্ট অফ বি, বিটাও হবে এক্স এর উপাদান। তার মানে বি এর মধ্যে 4, 6 রয়েছে। বুঝতে পেরেছো? এই জন্য আমরা
এভাবে লিখতে পারি যে এটা হবে এক্স এর উপাদান এবং বিটাও এক্স এর উপাদান। আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী পৃষ্ঠায় দেখি। এবার উদাহরণ বলছে এক্স ইকুয়াল টু এক্স ইজ এলিমেন্ট অফ জেড। জেড মানে পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক সব হতে পারে। তো এখানে কি হচ্ছে, -4 থেকে বড় এবং +8 থেকে ছোট। তো চলো আমরা আবার সেই সংখ্যা রেখায় চলে যাই। কি বলছে, -4 এর বড় এবং 8 এর ছোট। তাহলে এখানে কি বলছে, -4 এটা -4 এর বড় এবং 8 এর ছোট। তাহলে এই যে -4 থেকে 8 এর মধ্যে কি কি আছে, -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 এগুলো রয়েছে না। তাহলে আমরা এই বড় হাতের x সমান কি লিখতে পারি, ওইগুলোই লিখতে পারি, -3 -2 -1 0 1 2 3 4 5 6 7। এই যে ওরা সেটাই লিখেছে, দেখো, বুঝতে পেরেছো। আর y সমান কি বলছে, x ইজ এলিমেন্ট অফ n। n মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আর x হবে জোড় সংখ্যা এবং এক্সটা হবে হচ্ছে 18 সমান বা ছোট। এক্সটা কি হতে হবে, জোড় সংখ্যা এবং 18 সমান বা ছোট। আচ্ছা, আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে 18 সমান বা 18 ছোট জোড় সংখ্যা কোনগুলো, 2 4 6 8 10 12 14 16 18। 18 নিব কেন না, 18 সমান বলেছে ওরা, ঠিক আছে। তাহলে y সমান লিখতে পারি এই যে জোড় সংখ্যাগুলো 18 পর্যন্ত। ওকে, তাহলে আমাকে কি বলছে, x ইন্টারসেকশন y নির্ণয় করো। তাহলে x এর মানগুলো দিয়ে দিই, এই যে পেলাম, দিয়ে দিলাম ইন্টারসেকশন চিহ্ন। এবার কি আছে, y, y এর উপাদানগুলো দিয়ে দিলাম। এবার দেখো তো দুইটার মধ্যে কোনটা কোনটা মিল আছে। এই যে এখানে 2 আছে, এখানেও 2, তাহলে 2। এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4। এখানেও 6 আছে, এখানেও 6 আছে, 6। 2 4 6 এটা x y দুইটার মধ্যেই আছে। এই তিনটা বাদে আর কোনো সংখ্যা কিন্তু দুইটার মধ্যে নেই, দেখো। এই জন্য উত্তর হবে 2 4 6। বুঝতে পেরেছো। তার মানে আমরা সংযোগ সেট বা ইউনিয়ন বলতে বুঝি দুইটার মধ্যে দুইটাকে মিক্স করে আমরা একটা সেট বানাবো, সেটা ইউনিয়ন। আর ছেদ সেট বা ইন্টারসেকশন হচ্ছে দুইটার মধ্যে থেকে যেগুলো কমন থাকবে, সাধারণ দুটোর মধ্যে আছে, সেগুলো হচ্ছে ছেদ বা ইন্টারসেকশন। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি অল করে রাখবে যেন নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা একটু জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, ফ্রেন্ডদের সাথেও লিঙ্কটা শেয়ার করবে। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফিজ।